নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের 16,500 রিক্রুটমেন্টের 5% অ্যাডিশনাল প্যানেল নিয়ে। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত জানাবো। গতকালকে এই মামলা উঠেছিল, গতকালকে এই মামলা প্রসঙ্গে কি আপডেট উঠে এসছে সমস্ত কিছু জানাবো। এখানে 825টা কিন্তু সিট রয়েছে। এই 825টা সিটে কতজন চাকরি পেতে পারেন বা এই প্যানেল আদৌ দিবে কিনা পর্ষদ, সমস্ত কিছু জানাবো। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এই মুহূর্তে দেখে নিই যে কী আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, জানেন আপনারা যে 16,500 রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু 5%-এর কোনো অ্যাডিশনাল প্যানেল দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। সংবিধানের যে 6/8 রুলস মোতাবেক 5% অ্যাডিশনাল প্যানেল তৈরি করতে হয়, অর্থাৎ যা রিক্রুটমেন্টের ভ্যাকান্সি থাকে তার কিন্তু 5% হিসেব করে একটা অপেক্ষমান তালিকা রাখতে হয়, যেখানে মূলত নন জয়েনিং সিট অর্থাৎ যারা চাকরিতে যোগদান করেন না তাদের যে সিটগুলো ফাঁকা থেকে যায় তখন সেখানে কিন্তু মিডিয়াম ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ সেখানে জয়েন করানো হয়। তো এই হচ্ছে বিষয়। কিন্তু আমরা যদি দেখি প্রাথমিক শিক্ষা পর্ষদের ইতিহাস, যবে থেকে মানিক ভট্টাচার্য প্রাথমিকের চেয়ারম্যান ছিলেন, মূলত 2012 সাল থেকে দেখা গিয়েছে 2012 সালের রিক্রুটমেন্ট প্রসেস, 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস এবং 2020 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস, তিনটি নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অ্যাডিশনাল প্যানেল লিস্ট প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদি পর্যাপ্ত পরিমাণ সিটে ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে যেত, কোনো ক্যান্ডিডেট অবশিষ্ট পড়ে না থাকতো, সেক্ষেত্রে যদি 5%-এর প্যানেল না দিত তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। কিন্তু দেখা গিয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা অনেক যোগ্য ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু চাকরি দেয়নি। অপরপক্ষে তাদেরকে কিন্তু বঞ্চনা করেছে, 5%-এ তাদেরকে রাখেনি। অপরপক্ষে কোনো রকম মেরিট লিস্ট ছিল না, কাট অফ ছিল না। আদতে একটা রিক্রুটমেন্ট চালাতে গেলে বা কমপ্লিট করতে গেলে যে সমস্ত প্যানেলের প্রয়োজন, একটা ব্রেকআপ মেরিট লিস্টে যে প্রয়োজন হয়, সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোদিনই করেনি। যেটা আমরা 2022-এর রিক্রুটমেন্ট প্রসেস 9,533 প্যানেলে কিন্তু দেখেছি। গৌতম পাল মহাশয় উনি এটা করেছিলেন। আর আগের রিক্রুটমেন্টগুলোতে মানিক ভট্টাচার্য কিন্তু করেনি। তার একটাই কারণ, দুর্নীতি। যে টাকা দিয়েছে তারই নাম ঢুকিয়েছে, এরকম একটা কিন্তু বিষয় উঠে এসছে। তো এখন যে বিষয়টি দাঁড়িয়েছে 16,500 রিক্রুটমেন্টের 5% প্যানেল, যেখানে 825টা কিন্তু সিটে মেধা তালিকার নাম থাকা উচিত, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু এই প্যানেলে তৈরি করেনি। গতকালকে এই মামলাটি উঠেছিল এবং এই মামলা প্রসঙ্গে জাস্টিস সিনিয়র বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয় এই মামলাটিকে যাতে কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়, এবং সেই মোতাবেক কিন্তু মামলাটি আগামী সপ্তাহে রাখা হয়েছে, 7 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। তো এই মামলায় কি নির্দেশ দেন জাস্টিস সিনহা সেটাই দেখার। তবে এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ আবারও কিন্তু প্যানেল এক্সপায়ার হয়ে গেছে এই তথ্য দেখানোর চেষ্টা করবে। তো সেই দিকে বিচারপতি জাস্টিস সিনহা কী গুরুত্বপূর্ণ নির্দেশ দেন সেটাই দেখার। তো আমরা তার জন্য অপেক্ষা করব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।